আল্লাহর উপরে বিশ্বাস রাখিয়া পরিপূর্ণভাবে আর সওয়াবের উদ্দেশ্য রোজা রাখবা। একটা রোজার বিনিময়ে এই মানুষকে আল্লাহ অতীত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবা। এরপরে আল্লাহর বান্দাগণ বুখারী শরীফের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যদি কোন আল্লাহর বান্দা একটা খালি রোজা রাখেন, রোজা তো 30টা 29টা করতে লাগবে ফরজ, আর একটা রোজার एग्जांपल রাসূলুল্লাহ ফরমায় একটা রোজা যদি ছেড়ে আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাজি করার উদ্দেশ্য রাখবা, এই মানুষকে আল্লাহ জাহান্নামের 70,000 বছর রাখতে আপনি জাহান্নামের থেকে দূরে রাখবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা রোজার বিনিময়ে জাহান্নামের 70,000 বছর দূরত্ব রাস্তার মধ্যে আল্লাহ তাআলা বাঁচায় রাখার জন্য প্রতিদিন আল্লাহ রাখা একটা রোজার বিনিময়। এর জন্য আমরা রোজা রাখতাম, রোজা সালার তো দূরেই হতা, রোজা একটা রোজা অন্যভাবে নষ্ট করার চিন্তাধার না মাথা বিলকুল আনবে না। একটা রোজা নষ্ট করার লাগে মাথা এই চিন্তাধার না কখনো আনবে না। কেন না? ও আল্লাহর মায়ের বান্দাগণ, তিরমিজি শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার একমাত্র ডাল হলো আখের হলো যে রোজা মাসের রোজা হোক। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার একমাত্র আখের হলো রমজান শরীফের রোজা। এরপরে শেষ না, নবীজি ফরমাইতা যদি কোনো বান্দায় একটা রোজা চাইলে একটা রোজা নষ্ট করে সারা জীবন যদি সে রোজা রাখুন, এই রমজান শরীফের একটা রোজার সমতুল্য আর হতো না। এত ফজিলত। আমরা তো সাময়িক মাসলা হইল কি একটা রোজা চালে, একটা রোজার পরিবর্তে 60 দিন লাগাতার রোজা রাখা লাগে। এগুলো তো রাখবা, কিন্তু নবীজি হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন এক রমজান শরীফের এক রোজার যদি ইচ্ছা কিন্তু সালাম জরুরত আলাদা না। এর এমন বেমার হয়েছে যে বেমারের কারণে তাই রোজা অবস্থা থাকলে তাই মারা যাওয়ার আশঙ্কা আছে, আলাদা মা। প্রেগনেন্ট মা বোন হল আলাদা মা। হ্যাঁ, কোন মানুষ সফরের মধ্যে আছেন তার একটা আলাদা মা। এরপরে আমরা মা বোন যখন যারা আছেন তারা মাসে মাসে অসুবিধা দেখা দেয়, এটা হলো আলাদা মা। বুঝা গেছে? এই জাতীয় কার্যকলাপ ছাড়া সুস্থ অবস্থা যদি একটা রোজা কেউ সালন, এই একটা রোজা বাইজান সারা জীবন যে আপনি রোজা রাখো, এই একটা রোজার সমান আপনার রোজা রোজা। বুখারী শরীফের হাদিস, নবীজি বয়া বর্ণনা করে। এর জন্য আমরা রোজা করতাম, রোজা আমরা ছাড়তাম না। আল্লাহর বান্দাগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতগণ খুব ভালোভাবে লক্ষ্য করুক। নবীজি ফরমাইতা আল্লাহর হাবিব ফরমান কুল্লু আমাল ইবনে আদম লাহু ফালাসাতু বিআশিয়াম সালিহা ইলা 700 দিফিন। রাসূলুল্লাহ ফরমান আদম সন্তানে যখন আল্লাহর কোন জিকির আজকার করে নেক আমল করে, একটা নাকি 10 গুণ দিন আল্লাহ 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করিয়া দেয়। কোন বান্দা যখন একটা নেকির কাজ করে তো একটা নেকি আল্লাহ বাড়াইতে বাড়াইতে 10 গুণ দিন আল্লাহ 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি হন বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। এরপরে শেষ না আল্লাহর বান্দাগণ, আল্লাহর নবী ফরমান ইল্লা সিয়াম। এত মজা হাদিস, এত গুরুত্বপূর্ণ হাদিস। নবীজি হত্যা তবে রমজান শরীফের রোজা ব্যতীত সারাদিন যদি কোনো নেকির কাজ করেন, একটা নেকি 10 গুণ 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, তাহলে সওয়াব দেওয়া হয়। ইল্লা সিয়াম, তবে রমজান ব্যতীত রোজা ব্যতীত রোজা ছাড়া। এতে আপনারে আমার আল্লাহ আপনার গান করছেন, যদি রোজা মাসের রোজা ব্যতীত অন্য কোনো আমল করলে 10 3 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, বাড়ানো হয়,
রমজান শরীফের একটা রোজা রাখলে কত সওয়াব হবে আপনারা বুঝেন ক্যালকুলেটর স্যাটেলাইট কম্পিউটার দিয়ে খালি হিসাব মাইতে ফেলে জীবনে আপনারা বুঝেন এর জন্য আল্লাহর বান্দাগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতগণ খুব ভালোভাবে আপনারা লক্ষ্য করুন নবীজি হাদিস শরীফের মধ্যে বর্ণনা বুঝে গেছেন ইল্লা সিয়াম হুয়া লি ওয়া আনা আজজি বিহি হাদিসে কুদসি নবীজি আল্লাহ বলতা বান্দা রোজা রাখা একমাত্র আমারে সন্তুষ্ট করবার লাগে সব ইবাদতের মাঝে কম বেশি দিলেও সান বেজার হতে পারবা কিন্তু রোজার মধ্যে কোনো বেজার হতে পারেন না কারণ যদি কোনো বান্দায় রোজা রাখুন এই বান্দায় আল্লাহর বান্দার করে বিভিন্ন ধরনের খাদ্য আছে আল্লাহর বান্দা চাইলে খাইতে পারবা কিন্তু খাইতরা না কেন আল্লাহ জাত হতেন বেরাইতরা বড় হোটেলে কেন খানা খাইতরা না আল্লাহর বান্দা যদি দুনিয়ার কোন মানুষের তাকে দেখুক না জলের নিচে ঢুকে যদি চাইন জল পান করতা পারবা কিন্তু আল্লাহর বান্দার দিলের মধ্যে শুধু আল্লাহর রাতের ডর আর ভয় আছে এর কারণে আল্লাহর বান্দা তার মুখের মধ্যে একটা জল হতে ঢুকার না কোনো সুবহানাল্লাহ এর লাগি আল্লাহ বুঝা রোজাটা তার শুধু আমার জন্য আসিয়াম হুয়া লি রোজাটা আমার জন্য ওয়া আনা আজজি বিহি আর এটার পুরস্কার আমি আল্লাহ দান করব রব যত বড় রবের পুরস্কার তত বড় হতে সুবহানাল্লাহ